আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। সম্মানিত শ্রোতা, আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। আজকের ভিডিওটি অনেক গুরুত্বপূর্ণ একটি ভিডিও। যে সূরাগুলো আমরা ইনশাআল্লাহ নামাজে তেলাওয়াত করি সহি শুদ্ধভাবে, যদি নামাজ সূরাগুলো না হয় তাহলে নামাজ সুন্দরভাবে নামাজ আদা হচ্ছে না। এজন্য আমার চ্যানেলে যারা নতুন আছেন, এখনো যারা সাবস্ক্রাইব করেননি, অতি শীঘ্রই সাবস্ক্রাইব করে নেবেন। আর সূরাগুলো সুন্দরভাবে সহি শুদ্ধভাবে তেলাওয়াত করাবো ইনশাআল্লাহ। আমার সাথে আপনারা পড়বেন, সহি শুদ্ধভাবে সূরাগুলো তেলাওয়াত করব। আসুন আমরা এই যে সূরাগুলো, আজকের যে সূরাটি সূরাতুল ইখলাস, এই সূরাটি যদি কোনো ব্যক্তি একবার পাঠ করে তার আমল নামায় 10 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি 2 বার সূরাতুল ইখলাস পাঠ করে তার আমল নামায় 20 পারা কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। যদি কোনো ব্যক্তি 3 বার পাঠ করে তার আমল নামায় 1 খতম কোরআন তেলাওয়াতের সওয়াব দান করবে। সুবহানাল্লাহ। 3 বার সূরা ইখলাস পাঠ করলে তার আমল নামায় 1 খতম কোরআন তেলাওয়াত করলে যে সওয়াব, সেই সওয়াব তার আমল নামায় দান করবে। সুবহানাল্লাহ। আসুন আজকে আমরা সূরাতুল ইখলাস সহি শুদ্ধভাবে পাঠ করব ইনশাআল্লাহ। বিসমিল্লাহির রহমানির রহিম। কফ লাম পেশ কুল, এখানে কাফ দিয়ে অনেকে পড়ে, কাফ দিয়ে, সেটা ভুল। আজকে আমরা শিখব সহিভাবে। কফ কফ লাম পেশ কুল, হা পেশ হু, কুল হু, ওয়া লাম জবর ওয়াল, ওয়া লাম জবর ওয়াল, লাম খাড়া জবর, লাম খাড়া জবর এক আলিফ লা ল, লাম খাড়া জবর এক আলিফ ল, আল্লাহ, হা পেশ হু, আল্লাহু, আলিফ জবর আ, হা জবর হা, দাল দুই পেশ দুন, আহাদুন, কুল হু আল্লাহু আহাদুন। আসুন আমরা রিডিং করি। কুল হু আল্লাহু আহাদ, আলিফ লাম জবর আল। আল্লাহ শব্দের ডানে যদি জবর অথবা পেশ থাকে, এই যে আল্লাহ শব্দ মোটা করে পড়তে হয়, পোর করে পড়তে হয়। পোর অর্থ মোটা করা। আর আল্লাহ শব্দের ডানে যদি জের থাকে তাহলে আল্লাহ শব্দ বারিক করে, মানে পাতলা করে পড়তে হয়। এখানে আল্লাহ শব্দের ডানে জবর আসছে, এজন্য আমরা আল্লাহ শব্দকে পোর করব, মোটা করে পড়ব। আলিফ লাম জবর আল, লাম খাড়া জবর এক আলিফ ল, আল ল, হা সাদ পেশ হুস, হা সাদ পেশ হুস, সদ জবর স, মিম জবর মা, দাল পেশ দো, আল ল হুস স মা দু। রিডিং করি। আল্লাহুস সামাদ, লাম মিম জবর লাম, ইয়া জবর ইয়া, লাম ইয়া, লাম দাল জের লে দে, লাম দাল জের লে দে, লাম লাম ইয়া লে দে, ওয়া জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়া লাম ইয়া ওয়া পেশ খালি ইউ, লাম দাল জবর লা দে, ওয়া লাম ইউ লা দে, লাম ইয়া লে দে, ওয়া লাম ইউ লা দে, লাম লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ। আবার বলি, লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, ওয়া জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়া লাম, ওয়া জবর ওয়া, লাম মিম জবর লাম, ওয়া লাম ইয়া জবর ইয়া। এই কাফ নুনকে ধরবে। জজমের চেয়ে তাসদীদের ক্ষমতা বেশি। তাসদীদ ওয়ালা হরফ 2 বার পড়া যায়, আর জজম ওয়ালা হরফ 1 বার পড়া যায়। এজন্য তাসদীদ, এই যে কাফ লামকে ধরবে, কাফ লাম পেশ কুল, লেখার সময় নুনকে লিখতে হবে, পড়ার সময় পড়া যাবে না, পড়তে হবে না। এই কাফ লামকে ধরবে, কাফ লাম পেশ কুল, লাম দেব লা, কুল
লা, হাউলটা পেশ একটা আলিফ টান হবে, হু। কুল লাহু, কাপেশ কু, ফাপেশ ফু, কুফু। ওয়া আলিফ দুই জবর ওয়ান, ওয়া আলিফ দুই জবর ওয়ান, কুফু অন, আলিফ জবর আ, হা জবর হা, দাল দুই পেশ দুন, আহাদুন। ওয়া ওয়া লাম ইয়া, কুল লা হু, কু ফু অন, ওয়ান আহাদুন। আসুন রিডিং বলি। ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আসুন আমরা এখন সূরাতুল ইখলাসটা সুন্দরভাবে পাঠ করি। রিডিং রিডিং সুন্দর করে পড়ি। বিসমিল্লাহির রহমানির রহিম। قل هو الله أحد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد صدق الله العظيم। যারা এখনো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, এখনই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দেবেন। কোরআনের স্বার্থে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন ইনশাআল্লাহ। আপনিও শিখবেন এবং অন্যকেও শেখার জন্য সুযোগ করে দেবেন। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সেই তৌফিক দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।